খেয়াল করে দেখো কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? খেয়াল করে দেখো ইনফ্যান্ট, এই প্রশ্নটা মেবি প্রাইমারিতে আসছিল। ইয়েস, এই প্রশ্নটা প্রাইমারি প্রশ্ন, ভালো করে খেয়াল করে দেখো। বলা হচ্ছে নিচের কোনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? ইনফ্যান্ট, ইনফ্যান্টটা হচ্ছে কমন নাউন। ইনফ্যান্টটা হচ্ছে কমন নাউন। যদি বলা হয়তো ইনফ্যান্সি, ইনফ্যান্সি, তাহলে হয়তো অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্স অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে উত্তর বি নাম্বারটা হচ্ছে না। অ্যাংশাস, অ্যাংশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাংশাস, কেননা ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, মনে রাখবা। ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন হচ্ছে বলতে পারো নোটোরিয়াস, নোটোরিয়াস, কুখ্যাত, নোটোরিয়াস। ওকে ডান। না এখনো শেয়ার হয় নাই, 100 শেয়ার কিন্তু এখনো হয় না, এটা অত্যন্ত কষ্টের বিষয়। এরপরে গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড, দেখবা গ্র্যান্ড সেলিব্রেশন, গ্র্যান্ড ফিনালে, একটা জাঁকজমকপূর্ণ ফিনালে, ফাইনাল। এটা আমার কাছে কেন জানে অ্যাডজেক্টিভই মনে হচ্ছে। সো অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, এজেন্সি। ইয়েস। আচ্ছা 2 নাম্বার কি বলছে দেখো, নিচের কোনটি কালেকটিভ নাউন? ভালো করে খেয়াল করে দেখো, নিচের কোনটি কালেকটিভ নাউন? হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন? আচ্ছা বয় হচ্ছে কমন নাউন, বয়, খেয়াল করো, বয় হচ্ছে কমন নাউন। বুকস 100% কমন নাউন। বুকস। মাউথ হচ্ছে কমন নাউন, মাউথ, তাহলে এ না, বি না, ডি না, 100% হচ্ছে লাইব্রেরি। আচ্ছা এরপরে 3 নম্বরে খেয়াল করে দেখো, 3 নাম্বার বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। এই যে লং, এই কথাটা গত 2 দিন অনেকবার বলছে, লং একটা অ্যাডজেক্টিভ। তাহলে লেন্থ, লঙ্গার কম্পারেটিভ, লেন্থিয়ার হয় না, লেন্থেন হয়। ইয়েস, মনে রাখবা, ইএন সামনে অথবা পিছনে, ইএন সাফিক্সও হয় আবার প্রিফিক্সও হয়, ইএন সাফিক্সও হয় প্রিফিক্সও হয়, এটা থাকলে বেসিক্যালি হয় ভার্ব। লেন্থেন মানে কি জানো? লেন্থেন মানে হচ্ছে দীর্ঘায়িত করা। লেন্থেন, ইয়েস শফিক তুহিন, লাভ ইউ ভাইয়া। লেন্থেন মানে হচ্ছে দীর্ঘায়িত করা, লেন্থেন মানে হচ্ছে দীর্ঘায়িত করা। ইয়েস, লেন্থেন মিন দীর্ঘায়িত করা, লেন্থেন। যেমন ধরো হচ্ছে তোমার লাইট, খেয়াল করো, লাইট মানে কি হয়? আলো, মানে এটা ম্যাটেরিয়াল নাউন। লাইট মানে কিন্তু আবার দেখবা হালকা, মেয়েরা বলে যে একটা হালকা কালার, লাইট কালার। আচ্ছা যাই হোক, তাহলে মনে রাখবেন লাইটের সাথে যদি আপনি ইএন দেন হবে দেখেন লাইটেন বা ইনলাইটেন, এনলাইট বলে একটা কথা আছে, এনলাইটেনিং, কত বুঝতেছেন কেন? এটা ভার্ব হয়। আবার দেখেন হচ্ছে আপনার কি বলে স্ট্রেন্থের সাথে যদি আপনি ইএন দেন, স্ট্রেন্থেন মানে শক্তিশালী করা, লেন্থেন মানে দীর্ঘায়িত করা। সো প্লিজ একটু শেয়ার করে দেন। 4 নম্বরে কি বলছে দেখেন, দ্য বেস্ট ওয়ার্ড স্ট্যান্ড ফর অ্যাবস্ট্রাক্ট নাউন। নিচের কোনটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন? অবশ্যই হচ্ছে বিউটি, উত্তর বিউটি। নৌকা হচ্ছে গণনা করা যায়, কমন নাউন। বার্ড হচ্ছে গণনা করা যায়, কমন নাউন। এই সেল মানে কি বাচ্চারা বলো তো? সেল মানে কি? সেল, SAIL, সেল। হোয়াট ডাজ মিন সেল? সেল মানে কি বাচ্চা বলো তো? সেল, yes, sail, boat, canvas, ওকে, এটা সিনোনিম। বোট বলা আছে, বোট, ক্রিউ, ওকে। সেল, নাবিক বলা যায়, নাবিক, সেলর, রাইট, সেলর, রাইট। এটা কি কালেকটিভ নাউন বলবো? আচ্ছা তাহলে অবশ্যই হচ্ছে তোমার বিউটি হবে, খেয়াল করে দেখো। আচ্ছা এরপরে বলছে দেখো 5 নাম্বার বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি, মনে রাখবা কমন নাউন, জার্নি কমন নাউন বা কাউন্টেবল নাউন, কমনও যা কাউন্টেবলও তাই, মনে রাখবা। জার্নি কমন নাউন বা কাউন্টেবল নাউন, জার্নি কমন নাউন বা কাউন্টেবল নাউন। খেয়াল করো জার্নি কিন্তু ট্রাভেল, মনে রাখবা ট্রাভেল হচ্ছে আনকাউন্টেবল নাউন, ট্রাভেল 100% আনকাউন্টেবল নাউন, ট্রাভেল। জার্নি হচ্ছে জার্নি কাউন্টেবল নাউন, কমন নাউন, জার্নি কাউন্টেবল নাউন, কমন নাউন, জার্নি কাউন্টেবল নাউন, কমন নাউন। আচ্ছা ওকে, জার্নি কমন নাউন, 100% কমন নাউন। আচ্ছা 6 নম্বরে কি বলছে দেখো, ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোইং। চাচ্ছে হচ্ছে দেখো কালেকটিভ নাউন। ওয়াটার, কতবার বললাম ওয়াটার কি নাউন বলো তো? ম্যাটেরিয়াল নাউন। কাউ হচ্ছে কমন নাউন, কাউ। জানতে চাইছে কালেকটিভ নাউন। আর্মি, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ নাউন অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ সিমিলার? নট সিমিলার টু স্কুল। খেয়াল করে দেখো নিচের কোনটি স্কুলের সাথে সিমিলার না? এটা হচ্ছে ফ্যাক্ট।
তাহলে তোমাকে বুঝতে হবে এখানে কুসকে কাস কি যেন ওটা ডালা হে কালা হে, এই স্কুলটা বোঝাচ্ছে কালেকটিভ নাউন। স্কুলটা বোঝাচ্ছে কালেকটিভ নাউন, ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন, হার্ড হচ্ছে কালেকটিভ নাউন, প্যাক হচ্ছে কালেকটিভ নাউন। এই চারটাই হচ্ছে তোমার কালেকটিভ নাউন। একমাত্র কলেজ, এই কলেজটা হচ্ছে তোমার কমন নাউন। তাহলে সিমিলার না, এ হচ্ছে সি নাম্বার। মনে রাখবা সিমিলার, সিমিলারের সিনোনিমটা মনে রাখবা অ্যাকিন। সিমিলার টু হয় অ্যাকিন টু হয়, মনে রাখবা। এটা কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করা হয়। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সেটা হচ্ছে সিমিলার টু অ্যাকিন টু। অ্যাকিন মানেও সাদৃশ্য বা মিল, অ্যাকিন মানে হচ্ছে সাদৃশ্য বা মিল, অ্যাকিন মানে হচ্ছে সাদৃশ্য বা মিল। তুমি কি জানো গ্রুপ ভার্ব মনে রাখা কত সহজ? লুক অ্যাট, আকাশের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে, লুক অ্যাট, খেয়াল করো, লুক অ্যাট, লুক অ্যাট, আকাশের দিকে তাকিয়ে, আকাশের, সরি রে বাবা, আকাশ এত মোটা হয় কেন? আচ্ছা, আকাশের দিকে তাকিয়ে, খেয়াল করো, লুক অ্যাট, আকাশের দিকে তাকিয়ে কয়েকটা সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে না? বাবা মাকে ঘৃণা করব না, মানে লুক ডাউন আপন, এবং তাদের দেখাশোনা করব। তাহলে লুক আফটার। এবং মজার ব্যাপার কি জানো, মজার ব্যাপার, যখন আমি কখনো বলি টেক আফটার, পোলাপান বলে টেক আফটার মানে দেখাশোনা করা। না রে বাবা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, লুক আফটার মানে দেখাশোনা করা। এইগুলো নিয়ে তোমরা মাঝে মাঝেই ঝামেলা করো। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক আফটার মানে মিল থাকা। সবাই কমেন্ট করো, লুক আফটার মানে দেখাশোনা করা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক আফটার মানে মিল থাকা, মিল থাকা, মিল থাকা। টেক আফটার মানে কি থাকা? মিল থাকা। এগুলো আমি সন্দেহ মুখস্থ করে যেতে পারি, সত্যি বলতেছি, সন্দেহ গ্রুপ ভার্ব মুখস্থ করাই দেবো তোমাদেরকে। শুধু একটু তোমাদের সাপোর্ট দরকার। প্লিজ প্লিজ শেয়ার দ্য ক্লাস, প্লিজ প্লিজ। একদম মানে বর্বরচিত ক্লাস হবে। রিজেম্বল, 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 রিজেম্বল। ওকে, রিজেম্বল মানে হচ্ছে মিল থাকা। এটা সিনোনিম হচ্ছে, টেক আফটারের সিনোনিম হচ্ছে রিএসিএমবিএলই, রিজেম্বল। ওকে, মিল থাকা, টেক আফটার মানে হচ্ছে মিল থাকা, চেহারার ভিতর মিল থাকা। আমার মেয়েকে দেখলে সবাই বলে হুবু শাকিল স্যার। তোমাদের ম্যাডাম বলে যখন ও ঘুমায় মনে হয় যে শাকিল ঘুমাচ্ছে। তাহলে টেক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। এই কারণে চাকরি খুঁজবো, কি করব? বাপ মাকে দেখাশোনা করব, ঘৃণা করব না, দেখাশোনা করব, এই কারণে চাকরি খুঁজবো। লুক ফর মানে খোঁজা। তোমরা যে এখন চাকরি খুঁজতেছো, এটা হচ্ছে তোমার লুক ফর, এটা হচ্ছে তোমার লুক ফর। আল্লাহ শুক্রিয়া, আমি নেই না অনামিকা আলিয়া আলো, এটা আমি নেই না। লুক ফর মানে হচ্ছে খোঁজা, লুক ফর, লুক ফর মানে কি বলো? খোঁজা, লুক ফর মানে হচ্ছে খোঁজা। এরপরে অধীর আগ্রহে অপেক্ষা করলাম, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড, খেয়াল করে দেখো, লুক ফরওয়ার্ড মানে অধীর আগ্রহে অপেক্ষা করা। কোনো মহিলা তার স্বামীর জন্য বিদেশ থেকে ফেরত আসবে, যে গভীর ভাবে অন্বেষণ করে, মানে সরি, গভীর ভাবে মানে পচে থাকে, এটার নাম হচ্ছে তোমার লুক ফরওয়ার্ড। এই কারণে কি করলাম, পরীক্ষার অংশ নিলাম এবং হচ্ছে একজন ভালো দ্বারা খাতা পরীক্ষা নিরীক্ষা করালাম, মানে হচ্ছে লুক ওভার। লুক ওভার মানে সূক্ষ্মভাবে পরীক্ষা নিরীক্ষা করা। আর একটা আছে হচ্ছে তোমার লুক ইনটু, মানে গভীরভাবে অন্বেষণ করা বা তদন্ত করা। ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, কথা কি বুঝতেছো? আচ্ছা, এরপরে কি বলছে আসো, বলা হচ্ছে স্কুল গেল। 8 নাম্বার কি বলছে, খেয়াল করো, 8 নাম্বার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন নাউন, ইজ এ কমন নাউন। ওকে, তাহলে হিউমিলিটি, হিউমিলিটি মানে জানো, হিউম্যালিটি, হিউম্যালিটি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা দুষ্টামি, দুষ্টামি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্র, স্ট্র মানে হচ্ছে খড়কুটো, স্ট্র মানে খড়কুটো। এটা আমার মনে হয় যে গণনা করা যায় না। তাহলে আমার মনে হচ্ছে পাইরেট, পাইরেট মানে জলদস্যু, অবশ্যই জলদস্যু গণা যায়। তাহলে আমার কাছে মনে হচ্ছে কেন যেন উত্তর হবে এ নাম্বার। ওয়াটার, ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। এটা একটা নাউন, ওয়াটার একটা নাউন, আর হচ্ছে ওন একটা নাউন। ওন, ওন আবার অ্যাডজেক্টিভ হয়। হোয়াট টাইপ অফ নাউন, আন্ডারলাইন ওয়ার্ড, ওয়াটার। ওয়াটার, ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, যদিও আন্ডারলাইন করা নাই। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, 10 নম্বর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন, ইনফ্যান্ট। ইনফ্যান্ট, ইনফ্যান্ট কমন নাউন, ইনফ্যান্ট। এটা নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই। ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন, ইনফ্যান্ট, ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন। খেয়াল করে দেখো, ইনফ্যান্ট। 11 নাম্বার কি বলছে দেখো, দ্য ওয়ার্ড হ্যাট্রিড, ইয়েস,
হেট্রিড, খুবই সুন্দর। হেট্রিড মানে মনে রাখবা ঘৃণা, হেট্রিড মানে ঘৃণা। রেড, রেড থাকলে মনে রাখবা নাউন হয়, রেড, রেড থাকলে নাউন হয়। যেমন ধরো হচ্ছে কিনট্রেড, 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 কিত অ্যান্ড কিন, ছোটবেলায় পড়ছো কিত, কিত অ্যান্ড কিন আত্মীয় স্বজন, কিত অ্যান্ড কিন পড়ছো না? কিনট্রেড, ভালো করে খেয়াল করে দেখো। তাহলে বাস্তবতা হচ্ছে হেট, হেড ভার্ব, আই হেট ইউ, হেড ভার্ব, এই হেড ভার্বের নাউন হচ্ছে হেট্রিড। হেট্রিড মানে ক্ষোভ বা ঘৃণা। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দুই একটা বাদ দিলে, দুই একটা বাদ দিলে যতগুলো সাফিক্স আছে এগুলো দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বেশিরভাগই মনে রাখবা যে সাফিক্স গুলো দ্বারা, যে সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায়, যেই সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই মনে রাখবা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেই সাফিক্স গুলো দ্বারা নাউন গঠন করা যায় তার বেশিরভাগই হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন একটা আছে দেখবা সিওয়াই, একটা আছে আইটি ওয়াই বা টি ওয়াই, খুবই গুরুত্বপূর্ণ। একটা আছে এল, তবে শর্ত হচ্ছে এল এর শর্ত হচ্ছে ভার প্লাস এল, ভার প্লাস এল। এখান থেকে প্রাইমারিতে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। যেমন ধরো অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভাল, রিমুভ থেকে, রিমুভ থেকে হচ্ছে রিমুভাল, রিসাইট, রিসাইট থেকে হচ্ছে রিসাইটাল, রিসাইট থেকে হচ্ছে রিসাইটাল। আরেকটা আছে যেটা মেয়েরা বেশি করে, ডিনাই থেকে হচ্ছে ডেনিয়াল, ডিনাই, ডিনাই থেকে হচ্ছে দেখো ডেনিয়াল, ডিনাই, ডিনাই থেকে হচ্ছে দেখো ভালো করে খেয়াল করে দেখো, ডিনাই থেকে হচ্ছে ডেনিয়াল, ডিনাই, ডিনাই থেকে হচ্ছে তোমার ডেনিয়াল। এরপরে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বলছিলাম অ্যাডজেক্টিভ প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস বলতে পারো সফটনেস, সফটনেস, এরপরে বলতে পারো ব্রডনেস, ব্রডনেস। এই দুইটা বিশ্বাস করো প্রাইমারির বিগত প্রশ্নগুলো দেখবা এই দুটা থেকে বেশি প্রশ্ন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নেস, ভার প্লাস এ এল। কেননা নরমালি এল থাকলেও কিন্তু তোমার কি হইতে পারে, নরমালি এল থাকলেও তোমার অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন দেখো হচ্ছে এল থাকলে অ্যাডজেক্টিভ হয় লিগ্যাল, এরপরে বলতে পারো কালচারাল, কালচারাল, লিগ্যাল, এরপরে বলতে পারো ফেইটাল, ফেইটাল, সরি ফেইটাল, মারাত্মক। এল থাকলে নরমালি অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কিন্তু যেটা ভার প্লাস এল এটাকে তুমি ভার্বাল নাউনও বলতে পারো, ভার্বাল নাউন, হারবাল না। আমি সিলেটে গিয়ে লিখছিলাম ভার্বাল নাউন, একটা মেয়ে খাতায় লিখছে হারবাল নাউন। আসো এরপরে দেখো আছে, এরপরে খুবই গুরুত্বপূর্ণ আছে আর ওয়াই, আর ওয়াই থাকলেও কিন্তু নাউন হয় আর ওয়াই, আর ওয়াই। এরপরে আছে হচ্ছে তোমার ডোম, এরপরে আছে তোমার হচ্ছে শিপ, এরপরে আছে তোমার হচ্ছে হুড, বয়হুড, চাইল্ডহুড, এগুলো কিন্তু এক একটা সাফিক্স। হুড, খেয়াল করে দেখো, কথা বুঝতেছো কেন? এরপরে আছে হচ্ছে তোমার মনি, মনি। যেমন ধরো হচ্ছে একটা শব্দ আছে পার্সিমনি, এই শব্দটা মনে রাখা খুবই সহজ। পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, এই শব্দটা মনে রাখবা মেয়েদের নাম দিয়ে, কেননা মেয়েরা ব্যাপক কৃপণ হয়। পার্সিমনি, পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। পার্সিমনি মানে কি বলো বাচ্চারা? পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা, শব্দটা মনে রাখবা মেয়েদের নাম দিয়ে। তোমার এক বান্ধবীর নাম ডাক দিবা, এই পার্সিমনি শোন, পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। এবার আসো পরবর্তীতে যাই, দেখো কারেজ, ও হ্যাঁ এটা আরেকটা দেখো কারেজ, এস, এসটাও হচ্ছে একটা সাফিক্স এস। কারেজ, ম্যারিজ, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যারিজ, ম্যারিজ কিন্তু ম্যারিজের বাংলা হচ্ছে কুরবানি, ম্যারিজের বাংলা হচ্ছে কুরবানি, খেয়াল করে, এবং এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যারিজের বাংলা কি? কুরবানি, এন্ড 110% দিস ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যারিজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করে দেখো। মেন্টাল তো অ্যাডজেক্টিভ, মেন্টাল, হি ইজ এ মেন্টাল, মেন্টাল অ্যাডজেক্টিভ, শোনা, নাউন না। লাভ, এরপরে বলছে কারেজ এন্ড চাইল্ডহুড আর এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ বলছিলাম মাই লাভ, মাই লাভ। যেই ভার, যেই ভার, যেই ভার নাউন হবে ওই নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই ভার নাউন হবে ওই নাউনটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলে যাচ্ছ তোমরা সবাই? যেই ভার্বটা নাউন হবে মনে রাখবা ওই ভার্বটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা কি চলে যাচ্ছ? ইয়েস, যেই ভার্বটা নাউন হবে ওইটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে রাখবা। আচ্ছা সমস্যা নাই। আসো 13 নম্বরে কি বলছে দেখো, হুইচ নাউন বিলো ইজ কালেকটিভ নাউন। নিচের কোনটি কালেকটিভ নাউন? ম্যান, ম্যান হচ্ছে কমন নাউন, ম্যান, ম্যান কমন নাউন। ডাক, ডাকও মনে হয় কমন নাউন। চিলড্রেন প্লুরাল, এটাও মনে হয় কমন নাউন। ফ্যামিলি, ফ্যামিলি অনেকবার বলেছি, ফ্যামিলি,
ফ্যামিলি। আমি তো বললাম রে ভাই, পার্থক্য তোমাকে তো বোঝানোর চেষ্টা করলাম। সেটা হচ্ছে ভার প্লাস, শুধুমাত্র ভার প্লাস এল সমান সমান হচ্ছে নাউন, সমান সমান হচ্ছে ভার্বাল নাউন, ভার্বাল নাউন সমান সমান হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হইতে পারে ভার প্লাস এল, বাট নরমালি যেগুলো আছে এল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, নরমাল যেগুলো আছে এল এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্থক্য তো আমি একটু আগে বললাম। ইয়েস শফিক, তুই বিয়ের আরেক নাম কুরবানি, কোনো সন্দেহ নাই বিয়ের আরেক নাম কুরবানি। সো অ্যান্সার সি, আই লাভ মাই ফ্যামিলি। কি বলছে দেখো, অ্যান এনর্মাস, এনর্মাস মানে হচ্ছে প্রকাণ্ড, প্রকাণ্ড এটা একটা অ্যাডজেক্টিভ। ইনর্মাস মানে বড়, প্রকাণ্ড। লক, লোকাস্ট, খেয়াল করে দেখো আছে লোকাস্ট এন্ড ইনর্মাস লোকাস্ট। এখানে তোমরা কি দিবা? সোয়াম দিবা, বান্স দিবা, হার্ট দিবা, ওয়েভি দিবা, না স্কুল দিবা? এট অল অফ দা ক্রপস মানে বোঝাচ্ছে, লোকাস মানে বোঝাচ্ছে হচ্ছে তোমার কি বলে হচ্ছে লোকাস। ইয়েস, আপনার কুরবানি কবে হবে? আমার কুরবানি হয়ে গেছে বোন আমার। সো মিমি হাসান থ্যাংক ইউ, মিমি হাসান থ্যাংক ইউ। মাসুদ টিআইওএন এসআইওএন এগুলো বাদ দাও ভাই, এগুলো পরীক্ষায় আসে না। হ্যাঁ, আরেকটা মিসিং হয়েছে ইজম, ইজমটা একটা গুরুত্বপূর্ণ। যেমন আছে হচ্ছে অলট্রুইজম, অলট্রুইজম মানে পরোপকারিতা, অলট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা, অলট্রুইজম মানে পরোপকারিতা। হাতেম তাই অলট্রুইজম। ইয়েস, তাহলে উত্তরে নাম্বারটা হবে রাইট। থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ অল ইউ গাইস। হ্যাপি লার্নিং, হ্যাপি লার্নিং বলো, শিখতেছো। আচ্ছা থ্যাংক ইউ তামান্না সুলতানা ভিথি বোন আমার। ওকে, উত্তরে এরপরে কি বলছে দেখো, এ ড্যাশ অফ ব্যাংক নোট, খেয়াল করে দেখো, এ বাঞ্চ অফ ব্যাংক নোট, এ ওড অফ ব্যাংক নোট, এ ব্যাচ অফ ব্যাংক নোট, না এ গ্রুপ অফ ব্যাংক নোট, হুইচ উইল বি দা রাইট অ্যান্সার? নিচের কোনটি সঠিক অ্যান্সার? অল্ট্রুইজম মানে পরোপকারিতা, এটা গত ক্লাস থেকে বলে আসতেছি। যার বাংলা ধিন দিন তা, তারে নারে 3 দিন তা, যার বাংলা তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই। যার বাংলা তা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ন্যাশনালিজম, ইয়েস। প্যাট্রিজম, প্যাট্রিজম বলতে পারো, বলতে পারো হিরোইজম, হিরোইজম। অ্যান্সার হবে হচ্ছে ওড। ওকে, 16 নম্বরে কি বলছে খেয়াল করে দেখো, এ ডেশ অফ ফিশ, ফিশ, ফিশ হচ্ছে কমন নাউন। মাছের ঝাঁক, মাছের ঝাঁক বোঝাতে হচ্ছে স্কুল হবে, স্কুল। ফ্লিট মানে রণতরী বহর, রণতরী বহর। গ্রুপ মানে তো জানো, ফ্লক মানে জানো, নতুন করে বলার কিছু নাই। আলহামদুলিল্লাহ, 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 তোমাদের যে শেখাতে পারতেছি এতেই অনেক ভালো লাগা কাজ করতেছে। আচ্ছা 17 নাম্বার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন? পিপল অ্যাবস্ট্রাক্ট না, ফ্লক অ্যাবস্ট্রাক্ট না, সুগার অ্যাবস্ট্রাক্ট না, ম্যাটেরিয়াল নাউন। অ্যান্সার হচ্ছে অনেস্টি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়েস, অনেস্টি হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। 18 নম্বরে কি বলছে, হুইচ ওয়ান ইজ নট প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নয়? প্রপার না, তাহলে রিভার। ইয়েস, নদীর নাম। সূর্য, পৃথিবীতে যায় একমাত্র, মনে রাখবা, পৃথিবীতে যায় একমাত্র প্রপার নাউন। চাঁদ, সূর্য, চাঁদ, সূর্য। আচ্ছা বলতে পারো সূর্য কোন জেন্ডার? ক্যান ইউ টেল মি? সূর্য, সূর্য এটা কোন জেন্ডার বলো তো দেখি? সূর্য, এনিওয়ান ক্যান টেল মি প্লিজ ইন দ্য কমেন্ট বক্স? ম্যাসকুলাইন জেন্ডার, মনে রাখবা সূর্য ম্যাসকুলাইন জেন্ডার। চাঁদ কোমলতা আছে, ফেমিনাইন জেন্ডার। তাহলে অ্যান্সার হচ্ছে রিভার। 18 নম্বরে কি বলছে? 19 নাম্বার পেপার, ভালো কথা, পেপার। এরপরে বলছে ওয়াটার, এরপরে বলছে আয়রন, এরপরে বলছে গোল্ড, এরপরে বলছে মিল্ক। তুমি সবগুলো খেয়াল করে দেখো, এগুলো একটাও গণনা করে বিক্রি করা হয়? সব দেখো পরিমাপ করা যায়, পরিমাপ করা যায় সব, কিন্তু কোনোটা কেজি দরে, কোনোটা বোতল ও লিটার দরে ওজন করে বিক্রি করা হয়। বলতে পারো ওজন করা যায়, অল আর মিজার, ওজন করা যায়, ওজন করা যায় বা পরিমাপ করা যায়। ম্যাটেরিয়াল নাউন মনে রাখবা, ম্যাটেরিয়াল নাউন খুব ভালো করে মনে রাখবা। ম্যাটেরিয়াল নাউন মিজার, ম্যাটেরিয়াল নাউন মিজার, ম্যাটেরিয়াল নাউন মিজার, খুব ভালো করে মনে রাখবা। ম্যাটেরিয়াল নাউন মিজার, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে মিজার। কথা ক্লিয়ার বাচ্চারা? তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট বলবো না, ম্যাটেরিয়াল বলবো।
20 নম্বরে কি বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ফলোইং ওয়ার্ড বিলংস টু? লাভ, অ্যাফেকশন। বাহ, এগুলো ভাই লাভ অ্যাফেকশন এগুলো চামড়ার ভিতরের ব্যাপার। চামড়ার যে ভিতরের ব্যাপার যেগুলো যেগুলো চামড়ার ভিতরে ঘটে, যেগুলো কোথায় ঘটে? চামড়ার ভিতরে ঘটে, সেগুলো কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কতবার বলছি বলো? 21 নাম্বার কি বলছে? হোয়াইট কাইন্ড অফ নাউন? মানি। ওরে ভাই রে, মানি মানি। একটি টাকা দাও না ও ভাই, একটি পয়সা দাও না, লক্ষ টাকা, কোটি টাকা, হাজার টাকা চায় না, রাইট? আচ্ছা, মানি গণনা করা যায় না। টাকা গণা যায়, পয়সা গণা যায়, মানি গণা যায় না। টাকা গণা যায়, পয়সা গণা যায়, মানি গণা যায় না। আবারও বলতেছি, মানি গণা যায় না, মানি গণা যায় না, মানি গণা যায় না, মানি গণা যায় না, কোনোভাবেই যায় না। আনকাউন্টেবল নাউন মানে 110% আনকাউন্টেবল নাউন, মানে 110% আনকাউন্টেবল নাউন। ওকে, বা 22 নাম্বার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? নিচের কোনটি আনকাউন্টেবল নাউন? দেখো, পেন গণা যায় না, যায় না, যায়। শার্ট গণা যায় না, যায় না, যায়। ফুড গণা যায় না, যায় না, যায়। সরি, বুক গণা যায়, তাহলে একমাত্র ফুড গণা যায় না। সো সরি, ক্রস দিচ্ছি কেন? উত্তর হচ্ছে ডি নাম্বারটা। 22 নাম্বারে 23 নাম্বার কি বলছে? হোয়াট কাইন্ড অফ নাউন? ফান। ফান গণা যায় না, ফান গণা যাবে না, ফান গণা যাবে না। ফান, মিউজিক এগুলো গণা যায় না। মিউজিক গণা যায় বলো তো? মিউজিক গুনতে পারবা না, কিন্তু সং গণা যায়। সং হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। সং হচ্ছে কমন নাউন বা কাউন্টেবল নাউন। মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন। মিউজিক, কিছুদিন আগে আমি একটা ডিটারমিনার নিয়েছিলাম, ডিটারমিনারের ক্লাস, সেখানে তোমাকে এগুলো দেখাইছিলাম। মিউজিক, ভালো করে খেয়াল করে দেখো, মিউজিক হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। ফান আনকাউন্টেবল নাউন। একটা ফান, দুইটা ফান হয় না। 24 নম্বরে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ডাজ ফল আন্ডার আনকাউন্টেবল নাউন? নিচের কোনটি হচ্ছে আনকাউন্টেবল নাউন? এই যে স্টার, এই স্টার তারকা কিন্তু গণা যায়। বাংলা সিনেমার গান আছে না, লক্ষ তারার মাঝে তুমি চাঁদ, তাহলে লক্ষ তারা গণা যায়। এরপরে ফিল্ড, মাঠ গণা যায়, ফসলের মাঠ, এই মাঠ, 10টা মাঠ। শত্রু, মানে হচ্ছে মেবি শত্রু, এটাও গণা যায়। আমার কাছে মনে হচ্ছে রাইস কি গণা যায় না পরিমাপ করা যায়? তোমরাই বলো, রাইস কি গণা যায়? রাইস কি গণা যায় না পরিমাপ করা যায়? অবশ্যই পরিমাপ করা যায়, রাইস হচ্ছে পরিমাপ করা যায়। কে কোন জেলা থেকে জয়েন করছে একটু লেখো তো, তোমাদের জেলার নাম দেখি, বলো তো প্লিজ তোমাদের জেলার নাম একটু পড়বো, নাম সহ পড়বো। মেজার করা যায়, ইয়েস, রাইস। এখন তুমি এসে আমার কাছে বললা, স্যার আমি খুব কষ্টে আছি। এখন আমি যদি বলি যে ঠিক আছে, এই যে তোমার কি বলে, 1 মণ ধান গুনতে পারলে লইয়া দাও, ধান কি গণা চাই? না না না। এরপরে 25 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো, 25 প্রোনাউনের প্রশ্নগুলো কিন্তু আরো ব্যাখ্যা হবে। নাউনের পরে আমাদের শুরু হবে ডিটারমিনারের ঢালাও প্রশ্ন ছক। ডিটারমিনারের পরে আমরা সরে যাব হচ্ছে সরাসরি প্রোনাউন। সো মিস করবে না। ইয়েস, দ্য বিল্ডিং গণা যায়, বিল্ডিং ইজ নির্মিত হয় অফ স্টোন, পাথর দিয়ে। তাহলে বিল্ডিং হচ্ছে কমন নাউন। আমি তোমাকে বলছিলাম দেখো, বি ভার্বের পরে V3, অনেকবার বলছিলাম বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। আর বি ভার্বের পরে যদি কখনো V3 দেখো, এটা হবে প্যাসিভ, অর্থটা একটু ভিন্ন হবে। তাহলে দ্য বিল্ডিং ইজ নির্মিত হয়, ইজ বিল্ড নির্মিত হয়। যদি বলতাম ওয়াজ বিল্ড নির্মিত হয়েছিল, যদি বলতাম উইল বি বিল্ড নির্মিত হবে। খেয়াল করে দেখো, অফ স্টোন মানে হচ্ছে পাথর, আর পাথর অবশ্যই কি নাউন? আনকাউন্টেবল নাউন। পাথর গোনা যায় না। আমার রাজশাহী, এই রাজশাহীর কারা কারা আসো? রাজশাহীর কারা কারা আসো বলো তো? ফ্রম রাজশাহী, এনিওয়ান ফ্রম রাজশাহী, অর আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি? রাজশাহী অথবা রাজশাহী ইউনিভার্সিটি কারা কারা আসো? একটু কমেন্ট বক্সে লেখো তো। 26 নাম্বার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন? ইজ নটটা খেয়াল করো, ইজ নট অ্যান আনকাউন্টেবল নাউন। নিচের কোনটি বলা হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউন নয়? তাহলে সিনারি হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন,
ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, যদি ওয়ার্কের সাথে এস থাকে মনে রাখবা। এর বাংলা হবে সাহিত্য, সাহিত্যকর্ম। যেমন হচ্ছে বলা হয় ম্যানি, ম্যানি ওয়ার্কস, ম্যানি ওয়ার্কস। আরেকটা হয় মাচ ওয়ার্ক, খেয়াল করে দেখো মাচ ওয়ার্ক, একটা ম্যানি ওয়ার্ক, আরেকটা হচ্ছে মাচ ওয়ার্ক। স্টোন, পাথর না, ছি, পাথর তোমার, পাথর ম্যাটেরিয়াল নাউন। পাথর ওজন করে বিক্রি হয়, পরিমাপ করে বিক্রি হয়, গুণে বিক্রি হয় না পাগলা। পাথর ওজন দরে বিক্রি হয়, পাথর ওজন দরে বিক্রি হয়। এক ট্রাক পাথর, হ্যাঁ, বোকামি করলে হয় দুষ্টু পোলাপান। লাগেজ, তোমার কাছে মনে হইতে পারে লাগেজ, লাগেজ আনকাউন্টেবল নাউন, শুধু লাগেজ না, ব্যাগেজ, ব্যাগেজ আনকাউন্টেবল, শুধুমাত্র ব্যাগ, ব্যাগ হচ্ছে কাউন্টেবল। ব্যাগ, তুমি কোথাও বেড়াতে যাচ্ছ, 4টা ব্যাগ নিছো, ব্যাগ, ব্যাগ হচ্ছে কাউন্টেবল। লাগেজও আনকাউন্টেবল, আবার ব্যাগেজও আনকাউন্টেবল। কথা কি বুঝতেছো? স্টুডেন্ট হচ্ছে, স্টুডেন্ট হচ্ছে কাউন্টেবল। আচ্ছা আসো, 27 নাম্বার বলছে আই প্রিফার চিকেন টু বিফ। তাহলে এখন আমি নাউন যদি বলি চিকেন অর টু বিফ, আমার কাছে যেটা মনে হচ্ছে বিফও খাবার, চিকেনও খাবার। খাবার, যদিও আন্ডারলাইনটা দেয়া নাই, খাবার, খেয়াল করে দেখো খাবার। তো যেহেতু বলা আছে খাবার, একটু নিচে নেমে গেছে খাবার, তাহলে কাউন্ট হবে? এটা কাউন্ট নাউন হবে না, এটা নন কাউন্ট। বিফও গণা যায় না, চিকেনও গণা যায় না। অ্যান্সার হবে ডি নাম্বারটা। ডি নাম্বারে আছে হচ্ছে নন কাউন্ট নাউন। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ডি নাম্বারে আছে দেখো নন কাউন্ট নাউন। এবার দেখেন কি বলছে, অ্যাডভার্টাইজিং, খেয়াল করেন অ্যাডভার্টাইজিং, ভাবেন তো। তাহলে অ্যাডভার্টাইজিং, প্রিফার, প্রিফারের পরে টু হয়, প্রিফার, প্রিফারের পরে টু হয়, খেয়াল করেন। তাহলে অ্যাডভার্টাইজিং, রাইট? তাহলে অ্যাডভার্টাইজিং এটা কি কাউন্ট নাউন? অবশ্যই নন কাউন্ট নাউন, গণা যায় না, নন কাউন্ট নাউন। ডিয়ার অ্যাডামেন্ট, ইয়েস, এই প্রথম আমার ভালো লাগলো। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট শব্দের অর্থ অ্যাডা, অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে হচ্ছে অদম্য, অদম্য, অদম্য। বলতে পারেন এক রোখা, এক রোখা, এক রোখা। আমার নাম দিবেন মিস্টার অ্যাডামেন্ট স্যার, আজ থেকে বলবেন হাই মিস্টার, মিস্টার অ্যাডামেন্ট। এ পর্যন্ত জীবনে জেদ করে খারাপ কিছু করি নাই, ভালো কিছুই করছি। দু একটা দুষ্টামি থাকে পার্সোনাল লাইফে, সেটা ভিন্ন কথা। আমার নাম আজ থেকে বলবেন হাই মিস্টার অ্যাডামেন্ট, শব্দটা আমার নাম দিয়ে মনে রাখবেন। অ্যাডামেন্ট, একদম এনটিতে মনে করেন না, মানে নট, এতে একদম, এনটিতে মনে করেন নট, একদম না। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট মানে এক রুখা, অদম্য, বলতে পারেন সাহসী, মানে নাছোড়বান্দা, ব্লা ব্লা ব্লা। সো অ্যাডামেন্ট, হাই বলেন না একবার, হাই মিস্টার অ্যাডামেন্ট, সবাই এটা ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। হাই, হাই মিস্টার অ্যাডামেন্ট বলেন সবাই। অ্যাডামেন্ট, একজন বলছে ভাল লাগছে, অ্যাডামেন্ট মানে এমইএনটি না রে, অ্যাডামেন্ট, এ ডি এ এম এ এন টি, অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট মানে হচ্ছে এক রোখা, অদম্য, ইয়েস, নাছোড়বান্দা। 29 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আ জব ইন দিস কান্ট্রি। মনে রাখবেন ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ভালো করে খেয়াল করে দেখেন ওয়ার্ক। আর ওয়ার্কের আগে কখনোই আর্টিকেল বসে না, ওয়ার্কের আগে কখনোই আর্টিকেল মানে এ বসে না। আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, একটা বিশেষ প্রেক্ষাপটে দা বসে। আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না। আমরা মনে হয় ডিটারমিনারের মধ্যে ঢুকে গেছি। কাউন্টেবল আনকাউন্টেবল যেহেতু আসতেছে, তাহলে মনে হচ্ছে আমরা ডিটারমিনারের মধ্যে ঢুকে গেছি। ওকে, আই নিড, ভালো করে খেয়াল করে দেখেন, আই নিড। এই যে দেখেন সোপ, সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনার কাছে মনে হয় সাবান, গণা যায় না রে ভাই, এ পিস অফ সোপ, এ বার অফ সোপ, সাবান গণা যায় না। আপনার প্রয়োজনে আপনি এত বড় সাবানও বানাইতে পারেন, এত বড় সাবান দিয়ে তো আর কাপড় ধুইতে পারবেন না, প্রয়োজনে তাগিদে ছোট ছোট বানাই মানুষের ফিগারের সাথে তুলনা করে। আমি যদি ওই যে গালিবার ট্রাভেল লিলিপুটের মতো লম্বা চড়া হইতাম, আমার সাবানটাও বড় হইতো। এখন যদি সাবান বড় বানাই, ওই বড় সাবান দিয়ে তো আর ঘষতে পারবো না। এই কারণে সাবান আনকাউন্টেবল নাউন, সাবান আনকাউন্টেবল নাউন। বলতে পারেন এ বার অফ, এ পিস অফ, এ পিস অফ, এ বার অফ এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস। বলেন তো,
ড্রেস কোন নাউন? ড্রেস কোন নাউন? ড্রেস নাউন বলে গেলে হবে? নাউন ভুলে গেলে হবে না, না না, নাউন ভুলে গেলে একদম হবে না, নাউন ভুলে গেলে একদম হবে না, একদম হবে না। আচ্ছা ওকে, তাহলে আজকে ড্রেস, অবশ্যই ড্রেস গণা যায়। ড্রেস হচ্ছে তোমার কমন নাউন।